নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। দিনটা ছিল তোমার 25শে জানুয়ারি, শনিবার। আমাদের বাড়িতে সন্ধেবেলায় চলে এসেছিলো দেবী আর দেবা, মানে হচ্ছে বুবাই আর সাথে দেবী। সন্ধেবেলায় চলে এসেছিলো, আর এখানে আসার সাথে সাথেই সঙ্গীত বুবাইকে দিতে লেগে গেল হচ্ছে ট্রেনিং, সেটা হচ্ছে পুজো করা। সঙ্গীতের খুব ইচ্ছা এবছর দুজনা মিলে আমাদের এখানে যে কমিউনিটিটা আছে বাঙালি, যেখানে আমরা প্রত্যেক বছর সরস্বতী পুজো, দুর্গা পুজো সমস্ত অনুষ্ঠানে যাই, তাই সেখানে সরস্বতী পুজোটা তো সঙ্গীতই করে। সঙ্গীতের ইচ্ছা হচ্ছে সঙ্গীত এবছর বলাবে, মানে বসে বলবে, আর তার সাথে বুবাইও ওর সাথে মানে বসে পুজো করবে। এটা হচ্ছে সঙ্গীতের বিশাল বড় একটা ইচ্ছা। তা সেই ইচ্ছাটা হওয়ার সাথে সাথে এখানে দুর্গা কমিটির যে মেম্বার আছে সেটা হচ্ছে রাকুদাকে সঙ্গীত ওই ইচ্ছা কথা জানালো, আর রাকুদাও সাথে সাথে মতও দিয়ে দিল। মত দেওয়া তো হয়ে গেছে, এবার তো প্র্যাকটিস করাতে হবে, কারণ দুজনাই খুব একটা যে পুজোয় পাকাপোক্ত সেটা বলা যায় না। একটু একটু পুজো দুজনা জানে, যেটা আমাদের ব্রাহ্মণ বাড়ির ছেলে হলে যেটা হয়ে থাকে সেটাই। তা সেই জন্য দুজনা মিলে এখন জমি একটু প্র্যাকটিস করছে। আর সঙ্গীত যেহেতু আগের বছর পুজো করেছে, তাই সঙ্গীতের ভয়টা একটু মনে কমই আছে। বুবাই একটু বেচারি ভয় পাচ্ছে, আজকে আবার প্রথম দিন, প্র্যাকটিসের দিন, আজকে আরও একটু ভয় লাগছে, ওর ভয় লাগছে, কিন্তু এটাও ও কাটিয়ে উঠবে। আশা করছি দুজনা মিলে যখন পুজো করবে তোমাদেরও দেখে খুব ভালো লাগবে। আজকে আর পুজোর মন্ত্রগুলো ওদের শোনাচ্ছি না, কারণ খুব সামনেই চলে আসছে, মানে সরস্বতী পুজো। সরস্বতী পুজোয় পুরো ওদের মন্ত্র বলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমার তো ওদের দুজনা পুজো করা দেখে খুবই ভালো লাগছিল। দুজনা মিলে যখন একসাথে ঘরে মন্ত্র উচ্চারণ করছিল, এত ভালো লাগছে ঘরটা, মনে হচ্ছে ঘরটা একবারে পবিত্র হয়ে গেল আমার। আর এইদিকে দেখো তিয়াসে কিন্তু ভিডিও সাউন্ড মিউট করে দিয়েছে, ওখানে যে নাচগুলো হচ্ছে সেই নাচগুলো দেখে দেখে প্র্যাকটিস করে যাচ্ছে। আর আমি তো রান্নাঘরে রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিলাম, আর এখানে তিয়াস নাচ করছে, তারপরে সঙ্গীত যে পুজো করছে, বুবাই যে পুজো প্র্যাকটিস করছে, সমস্ত কিছুর ভিডিও করে রেখেছে হচ্ছে দেবী। এটা কিন্তু আমার এখন বিশাল বড়, ও আমাকে হেল্প করে দেয়, কারণ হচ্ছে ও এখানে এলি আমার সমস্ত ভিডিও করে দেওয়ার দায়িত্ব একদম পুরোপুরি দেবী নিজের কাঁধে নিয়ে নেয়। দেবী বলে, দে চল, আমি তোর সব ভিডিও করে দিচ্ছি। তো পুজোর প্র্যাকটিস তো হলো, এবার সবাই মিলে খাওয়া হচ্ছে বিস্কুট, চানাচুর, চা, এই সমস্ত কিছু খাওয়া হচ্ছে। আর আমি ওইদিকে রান্নাবান্নাটা ঝটপট করে নিয়ে একদম ডিনার নিয়ে চলে এসেছি। ডিনারে বানিয়েছি হচ্ছে পাতলা একটা খাবার, সেটা হচ্ছে পাতলা ইলিশ মাছের একটা ঝোল বানিয়েছি। ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে একটা পাতলা ঝোল বানিয়েছি, আর তার সাথে চিকেন কারিটা একটু পাশে রেখেছি। এই চিকেন কারিটা সঙ্গীত আবার খুব ভালো লাগে, আর আমাদেরও সত্যি করে চিকেন কারিটা খেতে খুবই ভালো হয়েছিল, সবারই খুব ভালো লেগেছিল। সত্যি এই দেবী আর বুবাইকে পাওয়ার পর থেকে আমাদের প্রত্যেকটা উইকেন্ড এত আনন্দ করে একসাথে কেটে যাচ্ছে, কি বলবো। তোমরা সবাই প্রার্থনা করো আমরা যেন বিদেশের মাটিতে এই একসাথে দিনগুলো কাটাতে পারি। আর এই উইকেন্ডগুলো, ছুটির দিনগুলো কী করে যে পেরিয়ে যায়, সপ্তাহগুলো কী করে পেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। প্রত্যেক সপ্তাহে ওরা আমাদেরকে আসে, কারণ আমাদের সব সময় যাওয়া হয়ে ওঠে না, তিয়াস যেহেতু ছোটো, আর এখন জানোই তো এখানে বেশ পরিমাণ ঠান্ডাটা আছে, তাই ওরাই চলে আসে। আমরাও যাব, অবশ্যই যাব না কেন, আমরাও ওদের বাড়ি যাব। আমরা ওকেই বলি চলে আয়, ও চলে আসে, কারণ তিয়াস তো একটু ছোটো আছে। তারপর আমার এক কাজে থেকে ফিরে এসে বা কোনো না কোনো কারণে যাওয়া ওঠে না, তা ওদেরকে বলি, ওরাই চলে আসে। খুব শীঘ্রই আমরাও আবার ওদের বাড়ি যাব। এ বাড়ি ও বাড়ি মিলে দুটো বাড়িতে বসলেই হচ্ছে। আমাদের মেন মোটিভ হচ্ছে যে আমরা প্রত্যেক উইকেন্ডে বা প্রত্যেক সপ্তাহে আমরা একদিন অন্তত পক্ষে দেখা করবই, এবং এরকম গল্পগুজব করব। এই দেখো, দেখতেই পাচ্ছ গল্পগুজবের আসর। সঙ্গীত এখানে পুষ্পা স্টাইলটাও একটু দেখিয়ে দিল, আমি এখানে খাবার পাচ্ছি। আর আমাদের খাবার খাওয়া, খেলাধুলো সমস্ত কিছু জায়গা হচ্ছে এই ঘরটা। মানে তিয়াসেরও খুব বলতে পারো আনন্দ করে কেটে যায়, কারণ মামাই মিমিকে যখনই পায় তখনই তো মামাই মিমির সাথে সমস্ত রকম খেলাধুলোয় ব্যস্ত থাকে। এখন দেখো মামাই বাড়ি যাচ্ছে, সেই টাইমটাতেও মামাইকে নিয়ে ওর সাথে বল খেলতে হবে, তাও আবার ঘরের মধ্যে, তো সেটা নিয়েই ব্যস্ত হয়ে যাচ্ছে। সত্যি তোমরা সবাই প্রার্থনা করো আমরা যেন বিদেশের মাটিতেও এইরকমভাবেই আনন্দ করে যেন দিনগুলো কাটিয়ে উঠতে পারি। আর তোমাদের আজকের এই আমাদের 5 জনার একসাথে 4.5ও বলতে পারো, তিয়াস তো ছোটো হাফ, যাই হোক 5 জনের কেমন এই ছোট্ট ব্লগটা লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।